ইনি হলেন তৃণমূলের শিক্ষিত যুবনেতা। শরীরে পোস্টার লাগিয়ে মিছিলে হাঁটছেন। 26,000 জন শিক্ষকের চাকরি গেল কেন? বিজেপি সিপিএম জবাব দাও। বলছি দাদা, এবার পিছনে একটা পোস্টার লাগাও। পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি পাওয়া গেল কেন? সিপিএম বিজেপি জবাব দাও। তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রাখুন। আপনাদের একটা চাকরি বাতিল হয়েছে তো কি হয়েছে? এবার আপনাদের ডবল ডবল চাকরি দেবে। ডবল ডবল চাকরি হবে। দিদির 10 লাখ চাকরি রেডি ছিল, সেটা হয়েছে কি? আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে। সিঙ্গুরে কি শিল্প হয়েছে? সিঙ্গুরকে আমরা কিন্তু সিঙ্গুরকে সিঙ্গুরের মতোই করতে চাই। আগামী দিন সিঙ্গুরে ভালো শিল্পাঞ্চল গড়ে উঠবে। তাতে আমার বাল ছেঁড়া গেল। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ওপেন মঞ্চে দাঁড়িয়ে বলে চাকরি করার কোনো দরকার নেই, চা ঘুগনি বিড়ি বিক্রি করতে, সেই রাজ্যে শিক্ষার উন্নতি কতটা হতে পারে বুঝতে পারছো তো? কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়, চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম। চাকরি ফিরিয়ে দেওয়াটা আপনাদের ধর্ম কিনা এটা বলতে পারবো না, বাট ঘুষ নিয়ে চাকরি দেওয়াটা আপনাদের ধর্ম, এটা পরিষ্কার। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব, আপনারা যাতে আবার চাকরি ফিরে পান। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে এই বিচার হবে না, কারণ উনি সবকিছু লোপাট করে দিয়ে। ভাই, আমাদের পশ্চিমবঙ্গের যা অবস্থা, তৃণমূল নেতাদের একের পর এক দুর্নীতি, শিক্ষকদের উপর লাঠিচার্জ, সামনে আবার 2026-এ বিধানসভা ভোট, এত টেনশন যে তৃণমূলের নেতা ওপেন মঞ্চে বসেই ধূমপান করছে। কাজ করছে তাদেরকে যেন সুযোগটা দেওয়া হয়, সেটা নিশ্চয়ই আপনারা সংসদে হোক বা যেখানেই হোক আপনারা এটা দেখো বোঝো অবস্থা। এসএসসি চাকরি বাতিলের ফলে এদের এতটাই টেনশন হচ্ছে যে ওপেন মঞ্চে বসে ধূমপান করছে। এমনিতেও এদের লজ্জা নেই। যে সরকার পুলিশকে শিক্ষকদের উপর লাঠিচার্জ করার অনুমতি দেয়, তাদের কাছে সবকিছুই সম্ভব। তাদেরকে যেন সুযোগটা দেওয়া হয়, সেটা নিশ্চয়ই আপনারা একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো, মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিবি হয়ে যায়। ভয় নেই দিদি, এনার কিছু হবে না। ইনি হলেন তৃণমূলের নেতা। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। প্রতিশ্রুতি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি। নেতাজি ইন্দোর স্টেডিয়ামে দিদি চাকরিহারা শিক্ষকদের প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনারা একদম চিন্তা করবেন না। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা, ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট চিট। নিজে কানে শুনলেন তো, দিদির কাছে প্রতিশ্রুতি মানে কি? আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই। তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রাখুন। আপনাদের একটা চাকরি বাতিল হয়েছে তো কি হয়েছে? এবার আপনাদের ডবল ডবল চাকরি দেবে। ডবল ডবল চাকরি হবে। দিদির 10 লাখ চাকরি রেডি ছিল, সেটা হয়েছে কি? আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে। সিঙ্গুরে কি শিল্প হয়েছে? সিঙ্গুরকে আমরা কিন্তু সিঙ্গুরকে সিঙ্গুরের মতোই করতে চাই। আগামী দিন সিঙ্গুরে ভালো শিল্পাঞ্চল গড়ে উঠবে। এগুলো যদি হয়ে থাকে আপনারা ভরসা রাখুন, চাকরি ঠিকই হবে। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। আপনারা ভাবছেন যে এই ঘটনার পর 2026-এ বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস আর থাকবে না। আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। দেখবেন বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়া হবে, শুধুমাত্র এই সমস্ত লোভী মহিলাদের জন্য। চেষ্টা করব। আজকে তো মিছিলে হাঁটছেন, কিসের দাবি নিয়ে মিছিলে হাঁটছেন? জিনিস কোন দাবিতে, কিসের জন্য হাঁটছেন মিছিলে? চাকরি খেয়ে নিয়েছে। মিছিলে হাঁটছেন কেন? চাকরি খেয়ে নিয়ে। কে চাকরি খেয়েছে? সিপিএম এর লোক, এতে বিজেপি, এই দাবি নিয়ে আমরা সব হাঁটছি।
কাদের চাকরি খেয়েছে? সাধারণ পাবলিক। তারা কিসে কাজ করতেন? আমরা কাজ করি না, আমরা আর তারা যাদের চাকরি চলে গিয়েছে তারা কোথায় কাজ করতেন? তারা কোথায় করতেন সেটা তো আমার জানা নেই। এই মহিলা কিছুই জানে না, কিন্তু তৃণমূল কংগ্রেস এই মহিলাকে নিয়ে এসে রাস্তায় মিছিলে হাঁটাচ্ছেন চাকরি হারানোর বিরুদ্ধে। আমরা কাজ করি না, আমরা আর তারা যাদের চাকরি চলে গিয়েছে তারা কোথায় কাজ করতেন? তারা কোথায় করতেন সেটা তো আমার জানা নেই। এই সমস্ত অনেক মহিলা রয়েছে, রাজ্য চুলোয় যাক, বেকার ছেলেরা ধ্বংস হয়ে যাক, এদের দেখার দরকার নেই। মাসে মাসে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে ঢুকলেই হলো। তবে আমরা খবর পেয়েছিলাম কিছু বিজেপি সিপিএম এর কিছু লোকজনকে তারা সেখানে পাঠিয়েছিল উশৃঙ্খলতা সৃষ্টির কারণে। আমি অনুরোধ করছি সবাইকে শান্ত থাকার জন্য। আমি বিশ্বাস রাখি এবং আমি আপনাদেরকে আবেদন জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন এবং তিনি যখন কথা দিয়েছেন, আগামী নিশ্চিত এই সমস্যার সমাধান হবে। কিন্তু আজকে এই ঘটনার উৎসস্থল যদি আপনারা দেখেন এবং ঘটনার প্রবাহ যদি লক্ষ্য করেন, এই ঘটনার পেছনে দায়ী থাকে সবচেয়ে বৃহৎভাবে দুজন ব্যক্তির নাম। একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি আজকে বিজেপির সাংসদ, আরেকজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনিও এই সিপিএম এর সাংসদ। তবে বুঝতে পারছেন যে সিপিএম এবং বিজেপি বাম রাম যৌথভাবে আজকে এই চাকরি হারাদের জন্য সর্ববৃহৎভাবে। ইনি হলেন তৃণমূলের শিক্ষিত যুবনেতা, শরীরে পোস্টার লাগিয়ে মিছিলে হাঁটছেন। 26,000 জন শিক্ষকের চাকরি গেল কেন? বিজেপি সিপিএম জবাব দাও। বলছি দাদা, এবার পিছনে একটা পোস্টার লাগাও। পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি পাওয়া গেল কেন? সিপিএম বিজেপি জবাব দাও। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।